গুড মর্নিং। এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের হোটেলের নিয়ারেস্ট মোনোরেল স্টেশনের সামনে, যেটির নাম হলো হাংটুয়া। আর আজ আমাদের গন্তব্য হচ্ছে এখানকার বিখ্যাত হিন্দু মন্দির বাটু কেভস, যার দূরত্ব কেএল সেন্ট্রাল থেকে ওই 15 কিলোমিটার মতো। ক্যাবে গেলে আপনাদের অনেক বেশি খরচ হয়ে যাবে। আমি আপনাদের দেখাবো কিভাবে মাত্র 50 টাকায় আপনারা কেএল সেন্ট্রাল থেকে ডাইরেক্টলি পৌঁছে যাবেন এই বাটু কেভসে। কেএল সেন্ট্রাল যাওয়ার জন্যই আমি এখন হাংটুয়াতে এসেছি। এখান থেকে মোনোরেলে আমি কেএল সেন্ট্রাল যাব, তারপর আবার ওখান থেকে ট্রেন ধরবো বাটু কেভস যাওয়ার জন্য। আপনারা কেএল সেন্ট্রালের কাছেই যদি হোটেল নেন তাহলে আপনারা ডাইরেক্ট 50 টাকা দিয়ে চলে যেতে পারবেন বাটু কেভসে। এই যে আমাদের মোনোরেল চলে এসেছে, চলুন উঠে পড়ি। এই হচ্ছে ইন্টেরিয়ার। দেখুন, একদম ফাঁকা বললেই চলে। বিদেশে পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু এরকম ফাঁকাই থাকে। তাই আমি আপনাদের সবসময় বলি, গাদা গাদা টাকা নষ্ট করে ক্যাবে না গিয়ে অনেক কম খরচে পাবলিক ট্রান্সপোর্টে ঘোরা যায়। দশ মিনিটের জার্নি শেষে আমরা চলে এসেছি কেএল সেন্ট্রালে। চলুন নেমে হাঁটা লাগাই ট্রেন স্টেশনের দিকে। আবার টিকিট কেটে আমাদের যেতে হবে বাটু কেভস। বাই দ্য ওয়ে, এই ট্রেনটা কিন্তু একটু বেশি এক্সপেন্সিভ। মাত্র 3টে স্টেশন আমি এলাম, ভাড়া লাগলো 2.8 রিঙ্গিট, মানে 55 টাকা মতো। আর এর পরের ট্রেনটা হলো যেরকম আমাদের ওখানে লোকাল ট্রেন চলে সেরকম লোকাল ট্রেন। ওর ভাড়া অনেকটাই কম, মোটামুটি 40 মিনিট মতো জার্নি টাইম। 7টা ইন্টারমিডিয়েট স্টেশন আছে, আর ট্রেন ভাড়া মাত্র 2.6 রিঙ্গিট, অর্থাৎ 50 টাকা। এনিওয়েজ, চলুন যাওয়া যাক। আমরা যে ট্রেনে যাচ্ছি ওটার নাম হচ্ছে কেটিএম কমিউটার। দেখুন, বাঁদিকে অ্যারো দেওয়াই আছে। এই যে কেটিএম কমিউটারের টিকিট কাউন্টার, এখান থেকে আপনি টিকিট কেটে নেবেন। এই হচ্ছে কিউআর কোড বেস টিকিট। 2.6 রিঙ্গিট বললামই আপনাদের। দেখুন, কিউআর কোডটা এখানে স্ক্যান করলেই গেটটা খুলে যাবে। চলুন যাওয়া যাক। আচ্ছা, বাটু কেভস যাওয়ার ট্রেন 5 নম্বর প্ল্যাটফর্মে আসবে।
attention please. Train to Pontypridd will arrive at platform number 5. Train to Pontypridd will arrive at platform number 5. Number 4. এই হচ্ছে মালয়েশিয়ার লোকাল ট্রেন। সকাল 9টার দিকে আমি ট্রেনে উঠেছিলাম, মানে পুরোপুরি অফিস টাইম। তাও দেখুন একদমই ফাঁকা। একদমই স্মুথ জার্নি এই ট্রেনে, পুরো এসি ট্রেন। দেখুন ট্রেনটা কিন্তু যথেষ্ট স্পিডে চলছে, তাও কোনো রকম জার্কিং নেই বা কোনো আওয়াজও নেই। 40 মিনিটের জার্নি, মাত্র 50 টাকা ভাড়া। প্লাস স্টেশন থেকে শুরু করে ট্রেনের ভেতর সব কিছু অ্যানাউন্সমেন্ট ইংলিশেই হবে, সুতরাং ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনার কোনো রকম অসুবিধে হবে না। Putra Station. Sila awasi langkah anda. Please mind your step. Please mind your step. জার্নি শেষে আমরা এসে পৌঁছে গেছি বাটু কেভ স্টেশনে। আর এখানে কিন্তু প্রত্যেকটা স্টেশনেই ওয়াশরুমের ব্যবস্থা আছে, সে মেট্রোই হোক বা মোনোরেলই হোক বা আপনার লোকাল ট্রেনই হোক। আর মজার কথা কি জানেন, ওয়াশরুম ইউজ করতে কোথাও কোনো রকম টাকা পয়সা দিতে হয় না। স্টেশন থেকে বেরিয়ে মিনিট 2 হাঁটলেই আপনি মন্দিরের মেন এন্ট্রি গেট দেখতে পাবেন। আর এই মন্দিরে প্রচুর পায়রা আর বাঁদর আছে। আপনারা যদি ওদের খাওয়াতে চান তাহলে মন্দিরের ঠিক বাইরেই বিভিন্ন রকমের দানা বা বাঁদরের খাওয়ার জন্য কলা ইত্যাদি পেয়ে যাবেন। ওগুলো কিনে নিয়ে মন্দিরের ভেতরেই ওদের খাওয়াতে পারেন।
আচ্ছা, এখানে একটা বিশাল বড় হনুমানজি স্ট্যাচু আছে, তার ঠিক পাশ দিয়েই আপনারা রামায়ণা কেভে প্রবেশ করতে পারেন, তবে এটার জন্য আলাদা করে এন্ট্রি ফি আছে। এই মন্দির কমপ্লেক্সের ভেতর অনেকগুলি আলাদা আলাদা মন্দির আছে, তবে এগুলি কোনোটাই মেন মন্দির নয়। মেন মন্দিরে যাওয়ার জন্য আপনাকে প্রায় 300টা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে, সেখানেও আপনাদের নিয়ে যাব। আগে এখানে ভগবান দর্শন করে নিন। এখন আপনারা দেখছেন বাটু কেভসের মূল আকর্ষণ 140 ফুট লম্বা লর্ড মুরুগানের স্ট্যাচু, বা আমাদের কাছে যিনি কার্তিক ঠাকুর নামে পরিচিত, অর্থাৎ দেবী পার্বতী এবং ভগবান শিবের সন্তান এবং দেবী লক্ষ্মী সরস্বতী আর ভগবান গণেশের ভাই। এই মূর্তিটি মালয়েশিয়ার উচ্চতম এবং পৃথিবীর মধ্যে দ্বিতীয় উচ্চতম কার্তিক ঠাকুরের মূর্তি। সবথেকে উঁচু মূর্তিটি তামিলনাড়ুর সালেমে অবস্থিত। আচ্ছা, আপনারা দারুণ সুন্দর কালারফুল সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন তো? ওই রকমই প্রায় 300টা সিঁড়ি উঠে আমাদের পৌঁছতে হবে মূল মন্দিরে। চলুন ওপরে উঠতে উঠতে মন্দিরের ব্যাপারে কয়েকটা তথ্য আপনাদের জানিয়ে দিই। এই বাটু কেভস মালয়েশিয়ার অন্যতম জনপ্রিয় একটি হিন্দু তীর্থস্থান এবং পর্যটন কেন্দ্র। এটি কুয়ালালামপুর শহর থেকে প্রায় 15 কিলোমিটার উত্তরে অবস্থিত। বাটু কেভস মূলত একটি চুনাপাথরের পাহাড়, যেখানে প্রাকৃতিকভাবে গঠিত অসংখ্য গুহা রয়েছে। এই গুহাগুলির মধ্যে সবথেকে বিখ্যাত হল টেম্পল কেভ, যেখানে দেবতা মুরুগানের প্রধান একটি মন্দির রয়েছে। এই গুহায় প্রবেশ করতে গেলে দর্শনার্থীদের প্রায় 300টা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হয়। বাটু কেভসের সামনে রয়েছে দেবতা মুরুগানের একটি সুবিশাল মূর্তি, যার উচ্চতা 140 ফুট। প্রতি বছর এখানে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি বিশেষ উৎসব থাইপুসাম উদযাপন করা হয়। তবে এই স্থানটি কিন্তু শুধুমাত্র ধর্মীয় গুরুত্বের জন্যই নয়, প্রাকৃতিক সৌন্দর্যের জন্যও বিখ্যাত। গুহার ভেতরে চুনাপাথরের স্তম্ভ, স্ট্যালাকলাইট ও স্ট্যালাগমাইটের গঠন পর্যটকদের মুগ্ধ করে। ধর্ম, সংস্কৃতি ও প্রকৃতির অপূর্ব সংমিশ্রণ বাটু কেভসকে মালয়েশিয়ার অন্যতম দর্শনীয় ও হৃদয়গ্রাহী স্থান করে তুলেছে। তিনশোটা সিঁড়ি ওঠার পর আপনারা হাঁপিয়ে পড়বেন, এটা এক্সপেক্টেড। তাই ওপরে ওঠার পর এখানে জল, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম ইত্যাদি সব কিছুই পেয়ে যাবেন। আর যদি কিনতে না চান তাহলে এখানে ওয়াটার ডিসপেন্সার মেশিন লাগানো আছে, সেখান থেকে ফ্রিতে আপনারা জল ভরে নিতে পারেন। এই হচ্ছে সেই চুনাপাথরের তৈরি ন্যাচারাল কেভ। আমার কিন্তু এই জায়গাটা আরাকু ভ্যালির বোরা কেভসের মতো লেগেছে। ওটাও কিন্তু এই স্ট্যালাকটাইটস আর স্ট্যালাগমাইটস দিয়েই তৈরি। আর এই হচ্ছে এখানকার মূল আরাধ্য দেবতা লর্ড মুরুগান বা আমাদের কার্তিক ঠাকুর। চলুন আজ তাহলে এখানেই শেষ করি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।